গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে থাকা একমাত্র সিটি স্ক্যান মেশিনটি ১.৫ বছর ধরে অকেজো অবস্থায় পড়ে রয়েছে। এতে ভোগান্তিতে পড়ছে রোগীরা। এছাড়াও রিয়েজেন্টের অভাবে হাসপাতালে বন্ধ রয়েছে অনেক ধরনের পরীক্ষা। ফলে রোগীদের যেমন ভোগান্তি বেড়েছে, তেমনি বেড়েছে চিকিৎসা ব্যয়। সকাল 10টা বাজে আসছি, টিকিট কেটে ডাক্তারের কাছে গেছি। ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা লিখে দিছে। আমি এখানে আসছি আয়সা দেখানোর জন্যে। তখন ডাক্তার বলে সময় শেষ। আমার কোনো চিকিৎসাই পাইতেছি না। আমার এই না আমার পরীক্ষা হয় নাই না হওয়ার পরে যে কাল আর এখানে গেছি দেন এই যে কাগজপত্র আছে আমার সব আর এখানে গেছি এইদিকে গে আবার পরীক্ষা করছি। হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট মোহাম্মদ মোফাজ্জল হোসেন জানান, গত বছরের 28 আগস্ট থেকে নষ্ট হয়ে যায় এই বিভাগের সিটি স্ক্যান মেশিনটি। প্রতিদিন এই হাসপাতালে 25 থেকে 30 জন রোগী আসেন সিটি স্ক্যানের জন্য, কিন্তু মেশিনটি নষ্ট থাকাতে আমরা কোনো রোগীর সিটি স্ক্যান করতে পারছি না। সিটি স্ক্যান মেশিনটা আমরা আল্লাহর রহমতে একটা শেষ পর্যায়ে এসেছি। এটা মন্ত্রণালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল ব্যয় মঞ্জুরি পাওয়া গিয়েছে। ফলে এটা এখন আমরা কোম্পানি এটা সারাবে মেডিকেল কোম্পানি, ওনারা জাপান থেকে পার্টস চলে আসলেই অতি দ্রুতই আমাদের সিটি স্ক্যান মেশিনটা চালু হবে। এটা চালু হওয়ার পর্যায়ে কাছাকাছি পর্যায়ে চলে এসেছি আমরা। শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, মন্ত্রণালয়ের মাধ্যমে সকল সমস্যার সমাধান হয়েছে। অতি দ্রুতই সিটি স্ক্যান মেশিনটি সচল করা হবে। সাধারণ রোগীদের দাবি, হাসপাতালের সেবার মান বাড়াতে দ্রুত সরকার পদক্ষেপ। নাফিউল লিকসন, দৃষ্টি 24।